আজকের প্রথম খবরটা হলো করিমগঞ্জে কমলাক্ষ ও অনুরাগের কুশপুতুল পুরালো কংগ্রেসের সঙ্গে মাদ্রাসার তুলনার প্রতিবাদ জানিয়ে কমলাক্ষ দেপুরকাইস্তের কুশপুতুল দাহ করল করিমগঞ্জ কংগ্রেস। শনিবার জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে কমলাক্ষের কুশপুতুল দাহ করা হয়। কংগ্রেস কার্যালয় মাদ্রাসায় পরিণত হয়েছে বলে বিধায়ক কমলাক্ষ দেপুরকাইস্তের মন্তব্যে তীব্র ধিক্কার জানিয়ে জেলা সভাপতি রজত চক্রবর্তী বলেন, কংগ্রেস কার্যালয় হচ্ছে সব ধর্মের সমন্বয় স্থল। তিনি কমলাক্ষকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে। এছাড়াও তিনি বলেন, সাহস থাকলে অবিলম্বে বিধায়ক পদ থেকে ইস্তিফা দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। সংসদে রাহুল গান্ধীর বিরুদ্ধে অনুরাগ ঠাকুরের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান। এদিন অনুরাগ ঠাকুরেরও কুশপুতুল দাহ করা হয়। শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপস পুরকাইস্ত সহ অনেকে এই প্রতিবাদী কর্মসূচিতে অংশ নেন। উল্লেখ্য, গুয়াহাটিতে বিধায়ক কমলাক্ষ দেপুরকাইস্ত বলেছিলেন, করিমগঞ্জে কংগ্রেস কার্যালয়ে প্রবেশ করলে মনে হয় মাদ্রাসার ভেতরে প্রবেশ করেছেন। আজকের পরবর্তী খবরটি হলো পাতারকান্দি বাইপাসে ভয়াবহ দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু। পাতারকান্দি বাইপাসে বাইক ও অয়েল ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে আহত দুই যুবকের মধ্যে একজনের মৃত্যু ঘটে। আহত যুবক জহরুল আলমকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক শিলচর মেডিকেলে স্থানান্তর করেন। শিলচর যাওয়ার পথে মৃত্যুর কোলে ডলে পড়েন জহরুল। তার বাড়ি নিতাইনগরে। শনিবার সকাল 11টা নাগাদ পাতারকান্দি বাইপাস সড়কে একটি বাইক ও অয়েল ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে আহত হন বাইকে থাকা জহরুল ও সাদিক আহমেদ। জানা গেছে, বাইক চালক দ্রুত বেগে সড়কের বাঁক নিতে গিয়ে উল্টো দিক থেকে আসা ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। বাইক চালকের মাথা থেতলে যাওয়ার পাশাপাশি শরীরে মারাত্মক জখম হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। অপরজনও গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পাতারকান্দি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়। দুর্ঘটনাগ্রস্ত বাইক ও অয়েল ট্যাঙ্কার হেফাজতে নিয়ে যায় পুলিশ। তবে ঘটনার পর ট্যাঙ্কারের চালক পালিয়ে যায় বলে জানা গেছে। আজকের পরবর্তী খবরটি হলো শ্রীগৌরী এলাকায় দুটি লরির সংঘর্ষে আহত দুই চালক। বদরপুর শ্রীগৌরী এলাকায় 6 নং জাতীয় সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। দুটি লরির মুখোমুখি সংঘর্ষে চালক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে পাঠানো হয়। এরপর সেখান থেকে মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। আহত দুই চালক হলেন কালীগঞ্জ এলাকার কমরুল হক ও অপরজন নোয়াগাঁও জেলার নজরুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান, করিমগঞ্জের দিকে যাওয়া একটি লরির সঙ্গে উল্টো দিক থেকে আসা লরির সংঘর্ষ হয়। উল্টো দিক থেকে আসা লরির চাকা ফেটে গেলে এ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। সংঘর্ষে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি লরি। জাতীয় সড়কে বিকট শব্দ শুনে স্থানীয়রা জড়ো হলে উদ্ধার করেন দুই চালককে। আহতদের পাঠানো হয় শ্রীগৌরী প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে, কিন্তু অবস্থা সংকটজনক দেখে কর্তব্যরত চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করেন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। দুর্ঘটনার খবর পেয়ে সকালেই শ্রীগৌরীতে ছুটে আসে বদরপুর পুলিশ। এরপর দুটি লরি হেফাজতে নেয় পুলিশ। আজকের পরবর্তী খবরটি হলো বিরুবাড়িতে ট্রান্সফরমার বিস্ফোরণ, মায়ের পর শিশু কন্যার মৃত্যু। গুয়াহাটি মহানগরের বিরুবাড়িতে ট্রান্সফরমার বিস্ফোরণে মহিলার পর শিশুর ও মৃত্যু ঘটল। 16 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে 6 বছরের মীরা তেওয়ারি পরপারে পাড়ি দেয়। ঘটনার পর গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার শরীরের 55% মারাত্মকভাবে পুড়ে গেছে। তাকে বার্নো হাই ডিপেন্ডেন্সি ইউনিটে 10 নম্বর বেডের প্লাস্টিক সার্জারি বিভাগের তত্ত্বাবধানে রাখা হয়েছিল। মেডিকেল টিমের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও 2 অগাস্ট সকালে মীরার অবস্থার অবনতি হয়। শ্বাসকষ্টের কারণে তাকে অক্সিজেনে রাখা হয়েছিল, কিন্তু কিছুক্ষণ পরেই হৃদয় যন্ত্রণার ক্রিয়া বন্ধ হয়ে যায়। পুনরুত্থানের প্রচেষ্টা সত্ত্বেও তাকে পুনর্জীবিত করা যায়নি এবং দুপুর 2:50 তাকে মৃত ঘোষণা করা হয়। সপ্তাহদিন আগে তার মা রিঙ্কি তেওয়ারি মারা যান। উল্লেখ্য, 17 জুলাই বিকাল 3টার দিকে বিরুবাড়ি থানার কাছে 47 নম্বর বাড়ির চত্বরে একটি প্রাইভেট ট্রান্সফরমার বিস্ফোরণে শিশুসহ 4 জন গুরুতর আহত হন। সয়গাঁও গড়াইমারির একটি পরিবার গুয়াহাটি থেকে বাড়ি ফেরার সময় বিস্ফোরণে একটি শিশুসহ 4 জন আহত হয়। তাদের গুয়াহাটি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা জানিয়েছিলেন শিশু মীরা তেওয়ারি ও তার মা রিঙ্কি তেওয়ারির অবস্থা আশঙ্কাজনক। আজকের পরবর্তী খবরটি হলো বেহাল সড়ক, হুইসেল নয়, কুদাল
কোদাল হাতে ট্রাফিক পুলিশের শিলচরে বেহাল সড়কে যানজট লেগেই থাকে। এমতাবস্থায় ট্রাফিক পুলিশের হাতে হুইসেল নয় কোদাল। গর্তগুলো থেকে জমা জল নিষ্কাশন করতে কোদাল নিয়ে খুঁড়ে জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়ার মুহূর্তগুলো ক্যামেরাবন্দি হলো শুক্রবার। এছাড়াও পুলিশ কর্মীরা সড়কের গর্ত ভরাট করতে দেখা যায়। উল্লেখ্য, শিলচরের বেহাল সড়ক পরিষেবা নিয়ে বিভিন্ন দল সংগঠন দীর্ঘদিন যাবৎ আন্দোলন চালিয়ে আসলেও স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রশাসনের কোনো অটনক নড়েনি, যার ফলে দুর্ভাগ্যের শেষ নেই সাধারণ মানুষ সহ পথচারীদের। এই পরিস্থিতিতে শিলচর ট্রাফিক পুলিশ শহরের যানজট সমস্যা সমাধানের পাশাপাশি বেহাল সড়ক পরিষেবা থেকে মানুষের পরিত্রাণে এগিয়ে আসেন ট্রাফিক পুলিশ কর্মীরা। ট্রাফিক পুলিশের ভূমিকাকে সাধুবাদ জানিয়ে পুলিশ কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শহরের সচেতন জনগণ। আজকের পরবর্তী খবরটি হলো বিপর্যস্ত উত্তরাখণ্ড হিমাচল, মৃতের সংখ্যা বেড়ে 23। মেঘভাঙ্গা বৃষ্টি ও দোষে বিপর্যস্ত উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23। জোর কদমে চলছে উদ্ধার কাজ। দুই রাজ্যের প্রশাসনই উদ্ধার কাজ শুরু করেছে। আগামী কয়েকদিন হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার মেঘভাঙ্গা বৃষ্টির জেরে দোষের কারণে হিমাচল প্রদেশের একাধিক এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ড্রোনের সাহায্যে দুর্গতদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন 45 জন। অন্যদিকে কেদারনাথে বৃষ্টি বিধ্বস্ত রাস্তায় আটকে পড়া প্রায় 800 জন তীর্থযাত্রীকে সরিয়ে নিতে ভারতীয় বিমান বাহিনীর চিনুক ও MI-17 হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। আবহাওয়ার উন্নতি হলে এদিন তীর্থযাত্রীদের সরিয়ে নিয়ে যাওয়া হবে। হিমাচল প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 8। মেঘভাঙ্গা বৃষ্টির জেরে বেসে গিয়েছে কুল্লুর, মান্ডিরপাদার ও সিমলা রামপুরের নির্মন্দ সঞ্জয় মালানা। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ক্ষতিগ্রস্তদের 50,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। পাশাপাশি আগামী 3 মাস সংসার চালানোর জন্য গ্যাস, খাবার, অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য প্রতি মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। আবহাওয়ার দফতরের তরফে সিমলায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে। অন্যদিকে উত্তরাখণ্ডের কেদারনাথ, তেহরি, চামোলি, দেহরাদুন, হরিদ্বার জেলায় মেঘভাঙ্গা বৃষ্টিতে 15 জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত কেদারনাথ রুট থেকে 7,238 তীর্থযাত্রীকে উদ্ধার করা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো করিমগঞ্জ সীমান্ত পরিদর্শন BSF আইজির। করিমগঞ্জের কুশিয়ারা নদী সহ কাটা তার না থাকা অংশ পরিদর্শন করলেন মিজোরাম এবং কাসার ফ্রন্টিয়ার BSF আইজি SK মিশ্র। কুশিয়ারা নদীর ধারে বেড়াবিহীন এলাকা পরিদর্শন করেন এবং BSF এর অপারেশনাল প্রস্তুতি এবং এলাকার আধিপত্য পর্যালোচনা করেন। শুক্রবার তাকে BN কমান্ড্যান্ট বিস্তারিত আলোচনা করেন এবং পুলিশ সুপার করিমগঞ্জ এবং BSF কমান্ডারদের সঙ্গে মত বিনিময় করেন। বেআইনি পথ দিয়ে অবৈধ চোরাচালান কার্যক্রম, অনুপ্রবেশের বিট বন্ধ করতে আধিপত্যের জন্য নজরদারি ব্যবস্থার কার্যকারিতার প্রশংসা করেন। আন্তর্জাতিক সীমানা নদীর ব্যবধান বরাবর দিন ও রাত পর্যবেক্ষণের ক্ষমতাসম্পন্ন উচ্চমানের ক্যামেরা স্থাপন নির্মাণ করে এবং বর্ডার আউটপোস্টে স্থাপিত কমান্ড ও কন্ট্রোল সেন্টার থেকে পর্যবেক্ষণ করেন। প্রশিক্ষিত BSF সৈন্যদের দ্বারা নদী তীরবর্তী এলাকায় সার্বক্ষণিক আধিপত্য বজায় রাখার জন্য এবং ফ্লাডলাইট দ্বারা এলাকা আলোকিত করার জন্য উচ্চগতির নৌকাও স্থাপন করা হয়। আজকের পরবর্তী খবরটি হলো লক্ষ্মীপুর বন বিভাগের কার্যালয়ের পাশে থেকে কাঠ বাজেয়াপ্ত পুলিশের। ফুলেরতল এলাকার বরাক নদীর ঘাট থেকে কাঠ বাজেয়াপ্ত করল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে লক্ষ্মীপুর মহকুমার পুলিশ প্রধান পার্থপ্রতিম দুয়ারা ও লক্ষ্মীপুর থানার ওসি কমলেশ সিং সহ লক্ষ্মীপুর থানার পুলিশ কর্মীরা অভিযান চালিয়ে লক্ষ্মীপুর শহরের 6 নম্বর ওয়ার্ড ফুলেরতল এলাকার বরাক নদীর ঘাট থেকে প্রায় 300 CFT চেরা কাঠ বাজেয়াপ্ত করেন। কাঠগুলির আনুমানিক বাজার মূল্য 10 লক্ষ টাকার অধিক হবে বলে ধারণা করা হচ্ছে। এই চুরাং চেরা কাঠ পুলিশের বাজেয়াপ্ত করার খবর সাউর হতে স্থানীয় জনগণের মধ্যে প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে যে জিরিঘাট রেঞ্জ লক্ষ্মীপুর ফরেস্ট অফিস থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্ব এলাকায় এমন বৃহৎ পরিমাণের কাঠ পুলিশ বাজেয়াপ্ত করল। শুক্রবার পুলিশ চেরা কাঠগুলি লক্ষ্মীপুর বন বিভাগে সমঝে দিয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।